অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। এই মুহূর্তে খুবই বড় একটা খুশির খবর, এক্ষুনি 3,000 টাকা ছাড়লো। আজ এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ছাড়লেন। সবার টাকা ঢুকে গেল। আজ টাকা ঢুকলো, কাদের কাদের 3,000 টাকা ঢুকলো এবং কারা 9,000 টাকা পেলেন আজকের ভিডিওতে বলা হয়েছে। এবং যাদের টাকা এখনো পর্যন্ত ঢুকেনি তাদের কি করতে হবে, যাদের আন্ডার এনকোয়ারিতে ছিল তাদের কি টাকা ঢুকেছে, যাদের অ্যাপ্রুভ ছিল তাদের কি সবার টাকা ঢুকেছে নাকি এখনো টাকা ঢুকেনি, কিভাবে চেক করবেন এবং আপনাদের টাকা যদি না ঢুকে কি করতে হবে, চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তো সবার আগে আমরা জেনে নেব যে আজকেই কি সবার টাকা ঢুকে গেছে, নাকি আজকে যদি টাকা না ঢুকে তাহলে কবে ঢুকবে, টাকা ঢুকবে কবে। না, প্রথমে অ্যান্সার হচ্ছে না, সবাই একসাথে টাকা পাবে না, এমন কোনো সরকারে কিন্তু ঘোষণা নেই। এর আগের মাসগুলিতে আমাদের বলা হয়েছিল জুলাই মাসের 1 তারিখে কিন্তু অনেকের টাকা ঢুকে গেছিলো, তারপর 2 তারিখেও টাকা ঢুকেছিল, 3 তারিখেও টাকা ঢুকেছিল, কিন্তু আগস্ট মাসে কোনো রকম ঘোষণা হয়নি যে আগস্টের 1 তারিখে সবাই টাকা পাবে। অনেকেই কিন্তু এই মুহূর্তে টাকা পেয়ে গেছেন, আবার কালকেও কিন্তু টাকা ঢুকবে, 2 তারিখেও টাকা ঢুকবে, 3 তারিখেও কিন্তু টাকা ঢুকবে, এরকম করে 7 তারিখ পর্যন্ত কিন্তু টাকা ঢুকতেই যাবে। ঠিক আছে, কারণ হচ্ছে কি, যাদের আবেদন যাচাই সম্পূর্ণ হয়েছে, অনুমোদন মিলেছে, তারা আগে টাকা পেতে পারেন। ঠিক আছে, অনেক জায়গায় কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হতে পারে। তাই 1 আগস্ট টাকা না এলেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আবার কিন্তু যদি আপনার রিজেকশন হয়ে যায় বা বাতিল হয়ে যায় কিংবা আন্ডার এনকোয়ারিতে থাকে, টাকা না ঢুকে, তাহলে কি করবেন জেনে নেব। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের। যাদের টাকা ঢুকেছিল কিংবা যাদের টাকা এখনো ঢুকেনি, সবাই কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু আপনার টাকা কিন্তু আটকে যেতে পারে। আর আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে। ঠিক আছে, অবশ্যই আমরা ডিটেলসে জেনে নেব। তার আগে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ কথা, যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য, সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, যত রকম চাকরির খবর, সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারা গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন নেক্সট। যদি আপনার আগস্ট মাসে টাকা পেতে দেরি হয়, কারণ কি, যাচাইকরণ বা ভেরিফিকেশন, যাদের নাম নিচের তালিকায় পড়েছে তাদের টাকা পেতে দেরি হতে পারে। কাদের টাকা পেতে দেরি হতে পারে, 1 তারিখ, 2 তারিখ কিংবা 3 তারিখের মধ্যে টাকা পেতে দেরি হতে পারে। যাদের ভেরিফিকেশন এখনো শেষ হয়নি, 1 নম্বরে যাদের এখনো ভেরিফিকেশন শেষ হয়নি তাদের কিন্তু টাকা পেতে দেরি হতে পারে। যেমন আন্ডার এনকোয়ারিতে আছে, ঠিক আছে, বা আন্ডার প্রসেসিংয়ে আছে, তাদের কিন্তু একটু টাকা পেতে দেরি হতে পারে। যাদের অ্যাপ্রুভ ছিল তাদের কিন্তু খুব তাড়াতাড়ি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে। এবার বলছে যাদের সমস্যা পাওয়া গেছে তাদেরও কিন্তু টাকা পেতে দেরি হতে পারে। কিংবা যাদের আবেদন এখনও যাচাই চলছে, যেরকম বললাম সেই আন্ডার বা প্রসেসিংয়ে চলছে, যাদের আবেদন সাময়িকভাবে হোল্ডে রাখা হয়েছে, চূড়ান্ত এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঠিক আছে, যেমন আমাদের সেই অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, এদের কিন্তু এখনও হয়তো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে এদেরকে টাকা দেওয়া হবে কি দেওয়া হবে না। ঠিক আছে, কারণ ওনাদের কিন্তু এখনও সেই হোল্ডেই রাখা হয়েছে, এখনও ফাইনাল চূড়ান্ত কোনো ঘোষণা করা হয়নি। এবারে চলে আসি কোন ভুলে আবেদন বাতিল হতে পারে। ঠিক আছে, কোন ভুলটি করলে আপনার আবেদনটা কিন্তু বাতিল হতে পারে। আবেদন বাতিল হওয়ার মূল কারণ হচ্ছে কি, যদি আপনি ইচ্ছে করে ভুল তথ্য বা মিথ্যা তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন আপনার বাতিল হতে পারে। একই পরিবার থেকে একাধিকবার আবেদন বা বারবার আবেদন যদি করে থাকেন, ঠিক আছে, আপনাদের পরিবারে তো বারবার আবেদন করেছেন, তাহলে কিন্তু বাতিল হতে পারে। সরকারি নিয়ম অনুযায়ী অযোগ্য হওয়া বা গুরুত্বপূর্ণ তথ্য লুকানো, যদি আপনি অন্য রাজ্যের বাসিন্দা, এই রাজ্যের তথ্য দিয়েছেন, কিংবা আপনার পাকা বাড়ি আছে, আপনি পাকা বাড়ির তথ্য দেননি, এবার ইনকোয়ারি হয়েছে, আপনি সেই তথ্য আপনার যাচাই হয়েছে, আপনি টাকা হয়তো আপনি আর পাবেন না। ঠিক আছে, কিংবা আপনার হয়তো ইনকাম ট্যাক্স পে করেছেন, আপনার পরিবারের কোনো সদস্য চাকরি করেন, এরকম অযোগ্য হলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। আধার বা ব্যাংক বা অন্যান্য নথিতে বড় অমিল থাকলে, ঠিক আছে, আপনার ব্যাংকের সাথে আধারের কোনো মিল হচ্ছে না, কিংবা আপনার নামের সাথে আধার নামের কোনো মিল হচ্ছে না, তখনই কিন্তু সমস্যা হবে। অতএব আপনার ব্যাংক কিন্তু ভালো করে যাচাই করতে হবে। কী বলেছে, সংশোধনের সুযোগ, ছোট টাইপিং ভুল থাকলে অনেক ক্ষেত্রে সংশোধনের সুযোগ থাকতে পারে। এবারে দেখে নেব আবেদন বাতিলের প্রধান বা সঠিক কারণটা কি।
সরকারি চাকরিজীবী পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করে তাহলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। উচ্চ আয় বা কর, পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকা, বছরে 12 লক্ষ টাকা বা তার বেশি হলে কিন্তু আপনি সে অন্নপূর্ণা পাবেন না। বা উচ্চ আয়ের যদি ব্যবসা করে থাকেন, কর বা ট্যাক্স পে করেন, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। তথ্য বিভ্রান্তি বা জালিয়াতি, ভুল বা অসম্পূর্ণ তথ্য, একই পরিবার থেকে একাধিক আবেদন করে থাকলে কিন্তু আপনার ভবিষ্যতে সমস্যা হবে বা আপনার কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। সরকারি পেনশন, পরিবারের কোনো সদস্য সরকারি পেনশন পেলেও কিন্তু অন্নপূর্ণার টাকা পাবেন না যদি সেই পেনশনের টাকা বেশি হয়। এবার কি বলেছে, দ্বৈত ভাতা, অর্থাৎ আপনি একের বেশি ভাতা পাচ্ছেন, 2টি ভাতা, যদি বলা হয় সে বিধবা ভাতা কিংবা অন্যান্য ভাতা পাচ্ছেন আবার অন্নপূর্ণা আবেদন করেছেন, তাহলে কিন্তু পাবেন না, কারণ ঘোষণা করা হয়েছিল অন্য কোনো সামাজিক প্রকল্পে টাকা পেলে কিন্তু অন্নপূর্ণা পাওয়া যাবে না। চুক্তিভিত্তিক কর্মী, যেমন এই শ্রেণীর আবেদন বর্তমান স্থগিত রাখা হয়েছে, যেমন AWW অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, AWH অঙ্গনওয়াড়ি হেল্পার, ঠিক আছে, তারপরে আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, এই সমস্ত প্যারা টিচার, এই সমস্ত সেই সরকারি কর্মীদের কিন্তু এখনও পর্যন্ত হোল্ডে রাখা হয়েছে। এখনও পর্যন্ত তাদের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে পরবর্তীতে টাকা দেওয়া হবে কি হবে না। ওই জন্য কিন্তু আগস্ট মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ কিংবা 7 তারিখের মধ্যে টাকা নাও ঢুকতে পারে, সরকারের ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত। এবারে আমরা দেখে নেব যে আপনাদের কিভাবে কোথায় যাচাইকরণ করা হচ্ছে বা ভেরিফিকেশন হবে। সব জায়গায় একই নিয়মে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে না, বিভিন্ন ব্লকে বিভিন্ন জেলাতে কিন্তু আলাদা আলাদা পদ্ধতিতে ভেরিফিকেশন চলছে। যেমন অনেকের বাড়িতে গিয়ে কোথাও আবার ভেরিফিকেশন হচ্ছে, বাড়িতে গিয়ে আপনাদের সেই আশা কর্মীরা গিয়ে কিংবা পঞ্চায়েত লেভেলে অফিসাররা গিয়ে কিন্তু ভেরিফিকেশন করে আসছেন। অনেকে আবার কি সরাসরি ফোন করা হচ্ছে, অনেককে ব্লক অফিস থেকে, বিডিও অফিস থেকে ফোন করা হচ্ছে, সেইভাবে কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। অনেকে আবার ব্লকে গিয়ে, ঠিক আছে, ব্লক অফিসে গিয়ে কিন্তু ভেরিফিকেশন করে আসছেন। আবার কোথাও কোথাও কিন্তু পৌরসভায়, যদি পৌরসভা এলাকা হয় তাহলে কিন্তু পৌরসভায় গিয়ে সেই পৌরসভায় ডেকে নেওয়া হচ্ছে এবং ভেরিফিকেশনটা করা হচ্ছে। এই 4 রকম পদ্ধতিতে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। তো অতএব আপনারা কিন্তু এখনও চিন্তিত হবেন না। তো এবারে আমরা জেনে নেব যে আমরা সেই নিজেদের মোবাইল থেকে বাড়িতে বসে কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুঝতে পারবো যে আমাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি, কিংবা আমাদের সেই অ্যাকাউন্টটা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সেই অ্যাকাউন্টটা ঠিক আছে কি নেই, সেটা আমরা কীভাবে চেক করব। তার জন্য যদি আমরা অফিসিয়াল পোর্টালে চলে আসি, socialregistry.wb.gov.in, এই ওয়েবসাইটে চলে আসি, তাহলে কিন্তু আমরা একটা নতুন সমস্যার সম্মুখীন হয়ে যাব। কারণ এই মুহূর্তে আবার সেই অফিসিয়াল অপশনটা ছিল আমাদের চেক করার, সেই অপশনটা কিন্তু তুলে নেওয়া হয়েছে, সরকারিভাবে তুলে নেওয়া হয়েছে। গতকাল পর্যন্ত কিন্তু সব কিছু ঠিক ছিল, কিন্তু আজকে থেকে কিন্তু এই অপশনটা তুলে নেওয়া হয়েছে। এখান থেকে আমরা আর কোনো রকম চেক করতে পারবো না, কোনো রকম করে নতুন করে আর ফর্ম ফিল আপও করতে পারবো না। ওই জন্য আপনাদেরকে বারবার বলেছিলাম, যারা ফর্ম ফিল আপ করতে বাকি ছিলেন তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নিন। এখন কিন্তু আর ফর্ম ফিল আপ করা যাবে না, মানে এখনও পর্যন্ত সেটা তুলে নেওয়া হয়েছে, আবার হয়তো নতুন করে শুরু হতে পারে, ঠিক আছে। অতএব চিন্তিত হবেন না। আপনারা যদি চেক করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ব্যাংকে গিয়ে সরাসরি চেক করতে হবে, ঠিক আছে। আপনারা কিন্তু বাড়িতে বসে কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন না। তো এবারে আমরা জেনে নেব যে যদি আপনার আন্ডার এনকোয়ারি থাকে কিংবা আপনার ফর্মটি বাতিল হয়ে যায় তাহলে আপনি কি করবেন। তো এবারে আমরা জেনে নেব যে কাদের 3,000 টাকা ঢুকবে, ঠিক আছে। যাদের কিন্তু একদম অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ছিল বা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তাদের কিন্তু অনেকের টাকা ঢুকে গেছে, কিংবা আগামী 2 দিনের মধ্যে কিন্তু তাদের টাকা ঢুকে যাবে 3,000 টাকা করে। এবারে যাদের টাকা ঢুকেনি, ঠিক আছে, তারা কিন্তু একদম চিন্তিত হবেন না। যোগ্য প্রার্থীরা একদম টাকা নিশ্চিন্তেই পাবেন। হ্যাঁ, আপনারা কিন্তু টাকা পাবেন, হয়তো 1 মাসের টাকা কম পাবেন, যাই হোক সেটা কিছু করার নেই, সরকারি যেরকম নিয়ম। তো এবারে চলে আসি 9,000 টাকা কারা কারা পাচ্ছেন। যারা জুন মাসে টাকা পাননি, ঠিক আছে, কিংবা জুলাই মাসে টাকা পাননি, কিংবা হচ্ছে কি সেই জুন মাসে টাকা পাননি, জুলাই মাসে টাকা পাননি, তাহলে কি আগস্ট মাসে একবারে 3,000 টাকা, 3,000 করে 9,000 টাকা পাওয়া যাবে? যারা জুন মাসেও পাননি, জুলাই মাসেও পাননি, আগস্ট মাসে কি 9,000 পাওয়া যাবে? না, এরকম কিন্তু কোনো রকম সরকারি ঘোষণা হয়নি, এবং একদম একেবারে যে 9,000 টাকা এটা কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে। এরকম শুধু সোশ্যাল মিডিয়াতে এরকম ঘোরাঘুরি করছে যে একবারে 9,000 টাকা ঢুকবে। আপনি যদি জুন মাসে ফর্ম ফিল আপ করেন কিংবা জুলাই মাসে ফর্ম ফিল আপ করেন, যদি আপনার জুন মাসেও না পান, আন্ডার এনকোয়ারিতে থাকে, জুলাই মাসেও থাকে, আগস্ট মাসে হয়তো আপনার সব কিছু ঠিকঠাক হলো, তাহলে কিন্তু আপনি আগস্ট মাসেই টাকা পাবেন, ঠিক আছে। কোনো রকম জুন মাসের বা জুলাই মাসের টাকা পাবেন না।
ঠিক আছে। তো এবারে আমরা জেনে নেব যে যাদের তো অ্যাপ্রুভড হয়ে গেছে, সব কিছু ঠিক আছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এবং কারা কারা টাকা পাবেন না এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে, আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে যদি আপনার ভেরিফিকেশন করতে হয় তাহলে কিন্তু এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটাতে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করার সাথে সাথে আমি বলে দেবো যে কাদের কাদের একদম আপনারা টাকা পাবেনই না, ঠিক আছে। তো এই ফর্মটা কিন্তু আপনাদের সেই আশা কর্মীরা কিংবা আপনাদের গ্রাম পঞ্চায়েতের কর্মীরা কিন্তু কিংবা ব্লকের কর্মীরা কিন্তু এই ফর্মটা আপনাদেরকে দেবে, বাড়ি বাড়ি গিয়েও হতে পারে, যেরকম বললাম যে কীভাবে ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তো এই ফর্মটা কিন্তু সংগ্রহ করতে হবে। তো আপনারা একটু যোগাযোগ করেও দেখতে পারেন যে আপনাদের ব্লকে কিংবা সেই আশা কর্মীদের কাছে যোগাযোগ করবেন, ওনাদের কাছে এই ফর্মটি পেয়ে যাবেন। কি বলেছে, অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। প্রথমে বলেছে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে, তারপর আধার নাম্বার দিতে হবে, তারপর বলেছে এপিক নাম্বার, মানে নিজের দিবেন, যার অন্নপূর্ণার জন্য আবেদন করেছেন শুধুমাত্র তার, ঠিক আছে। এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দেবেন। হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন, যেটা ফর্মে ফিল আপ করার সময় দিয়েছেন। তারপর এখানে আমি লিখে আপনার নামটা লিখবেন। তারপর স্বামী হলে স্বামীর নাম, পিতা হলে পিতার নাম, যদি না থাকে তাহলে শ্বশুরের নাম, যেটা হবে ঠিক দেবেন। তারপর নিজের গ্রামের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, তারপর এখানে ব্লকের নাম, তারপর জেলার নাম, ব্যাস এখানে লেখা কমপ্লিট হয়ে গেল। এবারে বলেছে এর দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করছি, ঠিক আছে। মানে এটা কিন্তু আপনি যার কাছ থেকে ফর্মটি আপনাদেরকে ভেরিফিকেশন হবে সেই আশাকর্মী হতে পারে কিংবা পঞ্চায়েতের কর্মীরা কিন্তু ঘোষণা করলেন আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি, অতএব নিম্নলিখিত কারণগুলির থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। এবারে চলে আসি যে আপনার আবেদনপত্রটি কেন কেন কী কী কারণে বাতিল হতে পারে। বলেছে কি, আবেদনকারী অবৈধ অধিবাসী, অর্থাৎ আপনি ভারতের বাসিন্দাই নন, বেআইনিভাবে ভারতে বসবাস করছেন, তাহলে কিন্তু এখানে আপনাকে টিক দিতে হবে, আপনি আর অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। বলেছে পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান, অর্থাৎ আপনার পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না, এখানে আপনাকে টিক দিতে হবে, ঠিক আছে। সরকারি চাকরিজীবী, তাহলে এখানে টিক দিতে হবে, তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। যদি হয় তাহলে কিন্তু টিক দেবেন, অযথায় টিক দিলে কিন্তু আপনার অন্নপূর্ণা বাতিল হয়ে যাবে। আবেদনকারী AWW অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কর্মী, AWH অঙ্গনওয়াড়ি হেল্পার কিংবা আশা কর্মী কিংবা প্যারা টিচার, যেটা হবে টিক দেবেন, না হলে টিক দেবেন না, তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। আবেদনকারী আয়কর দেন, মানে যে আবেদন করছে শুধুমাত্র উনি যদি ইনকাম ট্যাক্স পে করেন তাহলে কিন্তু টিক দেবেন। এর আগে কিন্তু বলেছিল পরিবারের, এখন কিন্তু এটা কিন্তু পাল্টে আবেদনকারী বলা হয়েছে, ঠিক আছে, মানে যে আবেদন করছে বা অন্নপূর্ণা পাবে। আবেদনকারী যদি পেনশন পান সরকারি তাহলে টিক দিতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, অন্য রাজ্যের হতে পারে, ঠিক আছে, যেমন ঝাড়খণ্ড, বিহার বা আসাম, তাহলে কিন্তু এখানে টিক দিতে হবে, তাহলে আর টাকা পাওয়া যাবে না। বা অন্য যদি কারণ হয় তাহলে কিন্তু এখানে ম্যানুয়ালি লিখতে হবে নিজের হাতে। তারপর এখানে তারিখ, এখানে নিজের গ্রামের নাম, ব্যাস। তারপর এখানে বলা হয়েছে যে স্বাক্ষর, এখানে কিন্তু আপনার স্বাক্ষর লাগবে না, মানে যে কর্মীরা বা সরকারি কর্মীরা যাবেন ওনার স্বাক্ষরটা এখানে লাগবে। তারপর এখানে ওনার নাম লিখতে হবে, উনি নিজে লিখবেন, ঠিক আছে। তারপর উনি কোন পদে আছে এখানে পদটা উল্লেখ করতে হবে, ঠিক আছে, যে আশা কর্মী নাকি সেই গ্রাম পঞ্চায়েতের কর্মী কিংবা বিডিও অফিসের কোনো কর্মী, সেটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে, ঠিক আছে। তো অতএব যদি আপনার টাকা না ঢুকে কোনো চিন্তিত হবেন না, সেই আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছেন, ঠিক আছে। যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু অবশ্যই টাকা পাবেন, ঠিক আছে, হয়তো একটু দেরি হতে পারে। আর এই কিন্তু ভেরিফিকেশন 30/8 অবধি কিন্তু চলবে, অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত কিন্তু, আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন চলবে, ঠিক আছে। আগস্ট মাস সবে পড়লো, আগস্ট মাসের 30 তারিখের মধ্যে কিন্তু ভেরিফিকেশন সবার কমপ্লিট হয়ে যাবে এবং আগস্ট মাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু সবার একদম যারা যোগ্য তারা কিন্তু সবাই টাকা পাবেন, এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, ঠিক আছে। অতএব চিন্তিত হবেন না, কোনো কিন্তু গুজবে কান দেবেন না, আতঙ্কিত হবেন না, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম বিজেপি সরকার প্রকল্পের সবার আগে আপডেট পাওয়ার জন্য, সমস্ত চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অন্য কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারও গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।